প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যে লোকটাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে আমার বাবা। তো যে ফসলগুলা দেখাইলাম ওই ফসলগুলা সবই ওনার হাতেই ফলেছে। তো আমার বাবা একজন কৃষক, আমি একজন কৃষকের ছেলে। তিনি এত ফলায় আর আমি চেয়ে চেয়ে দেখি। আমি আমার বাবার সন্তান হিসেবে লজ্জিত, কারণ আমি আমার বাবার জন্য কিছুই করতে পারি নাই। আমি আল্লাহর কাছে হাজার হাত তুলে দোয়া করি আমার বাবার আগে যাতে আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, কারণ আমি আমার বাবার জন্য কিছুই করতে পারি নাই। তো বিকালবেলা ঘুরতে আসলাম। আমার বাবার জমিগুলা হয়তো কাজ করতে পারি না বা করি না, বা কী কারণে করি না এটাই আমি হয়তো আমার উপরওয়ালা জানে। তো অনেকে অনেক কিছু বলতে পারেন যে কেন কাজ করো না, আমি জানি কেন করি না, বা আমার উপরওয়ালা জানে আমি কেন করতে পারি না। তো দেখতে পাচ্ছেন বিকালবেলা কাজ করতে পারি না, একটু দেখাশোনা করতে আসলাম, কারণ ওই যে ছাগলে সিম গাছগুলা খায়া ফেলায়। দেখতে পাচ্ছেন যে পরিমাণ ফুল এমন ফল ধরছে, আশা করি মোটামুটি লাভবান হতে পারবো। তো বিকালে ঘুরতে আসলাম আর ক্ষেতগুলা দেখতে আসলাম যে ছাগলে খাইতেছি কি না, ছাগল থাকলে তাড়াইতে আসছি আর সম্পূর্ণ দেখতে আসছি। আমরা তো আর ফসল একটা না, অনেক জাতের ফসলই করা যায়। মূল কথা হচ্ছে আমরা কোনো কিছু বাজার থেকে কিনে এনে খেতে হয় না, ফসলের মধ্যে সব আমরা নিজে থেকেই খাই। সিম ক্ষেত দেখাইছি, এই যে এখন দেখতেছেন লাউ, ওইটা আমরা নিজেই করি। এটা ছিল একটা কাঁকরোল ক্ষেত, এই কাঁকরোল ক্ষেতের ভিতরে লাউ লাগাইছি, কাঁকরোল ক্ষেত কাইটা ফেলাইছি, এখন লাউ। ওই যে দেখতেছেন কাঁচা হলুদ আছে, আদা আছে, ওই যে পেঁপে দেখতে পাচ্ছেন। এমনকি কাঁচা মরিচটা আমরা কিনে খাই না, আমরা ক্ষেত থেকে নিয়ে খাই। ওই যে দেখতে পাচ্ছেন পেঁপে, ওই যে দেখতেছেন কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ এটাও আমরা ক্ষেত থেকে। আর এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম, বাদামের উপরে লাগাইছে আবার ধনেপাতা তোলা শেষ হইলে বাদাম শুরু হইব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা শশা খেতে কাজ করতেছে, এই তো এগুলো হচ্ছে শশা। তো এই লোকটা সারাদিন একলা একলা কাজ করে, আমি তার এতটা কাজ করি না, বা কাজ করি না বললেই হয়, তিনি একলা একলাই কাজ করেন। আমার প্রতি তার একটা অভিমান, হয়তো তার সাথে কাজ করি না, কিন্তু আমি আমার উপরওয়ালা জানি আমি কেন করি না। তো এইগুলা না বলি, তো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, অন্য একটা সাবজেক্ট নিয়ে, হয়তো কেন করি না বা কিসের জন্য করতে পারি না, হয়তো সে বিষয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রামে আসি বলেই এ ধরনের ভিডিও আপনাকে উপহার দিতে পারি।